পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান জানার বদলেতে আমরা জানতে পারলাম যে রাজনীতিটা কী জিনিস। রাজনীতিটা আমরা যারা সাধারণ মানুষ তারা কিন্তু আগে মনে করতাম রাজনীতিটা কিন্তু একটা জঘন্য জিনিস, কিন্তু আমরা এখন যারা দেখছি পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের উদ্যোগে যে রাজনীতিটা আসলে জঘন্য জিনিস নয়, কিন্তু কিছু কিছু নেতারা জঘন্য করে রেখেছিল, যার কারণে গরিব অসহায় পিছিয়ে পড়া মানুষের স্বার্থে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের উদ্যোগে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান আজ সেই গরিব পিছিয়ে পড়া মানুষের জন্য রাজনীতিতে নেমে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেলেন যে রাজনীতিটা আসলে জঘন্য নয়, যার কারণে আজ আমরা বাচ্চা বাচ্চা ছেলে অনেকেই রাজনীতির ক্ষেত্রে জানতে পারলাম। আর এই যে এত সুন্দর দিনগুলো আমাদের যে উপহার দিচ্ছে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে আমার তরফ থেকে আমি স্যালুট জানাই। আর বেশি কিছু বলবো না গো, কারণ আমরা সত্যিকারের আমার নতুন ছেলে, আমরা বেশি এইভাবে এই এরকম বড় মঞ্চে এই প্রথম বলছি আমি। যাই হোক, নওশাদ সিদ্দিকী ভাইজানকে স্যালুট জানিয়ে আমরা চাইবো আগামী দিনে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের উদ্যোগে এরকম সুন্দর সুন্দর দিন যেন আমাদেরকে আরও উপহার তিনি দেন। তানার উদ্যোগে আমরাও আগামী দিন গরিব মানুষের স্বার্থে এগিয়ে যেতে পারি, তাদের পাশে থাকতে পারি। এই কথা বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য আমি এখানেই শেষ করছি। আনসার আলী ভাইকে ধন্যবাদ। আমাদের 170 নম্বর বুথে প্রার্থীর হাজবেন্ড ছিলেন, আনসার আলী ভাইকে ধন্যবাদ। আমাদের 182 নম্বর বুথের বুথ প্রার্থী আলিমউদ্দিন ভাই, আলিমউদ্দিন ভাইকে আমাদের স্টেজে আসার জন্য অনুরোধ করব। 182 নম্বর বুথে বুথ প্রার্থী আলিমউদ্দিন ভাই, আলিমউদ্দিন ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করব। আলিমউদ্দিন ভাই, আপনি স্টেজে আসুন। আমাদের 182 নম্বর বুথে বুথ প্রার্থী ছিলেন আমাদের আলিমউদ্দিন ভাই। সেই আলিমউদ্দিন ভাইকে আজকে এই মহৎ রক্তদান শিবিরকে সামনে রেখে কিছু বলার জন্য অনুরোধ করুন। আজকের এই সভার সভাপতি আমাদের আমিরুল ভাই, উপস্থিত আছেন ভাঙড়ের বিধায়ক মাননীয় এমএলএ নওশাদ সিদ্দিকী মহাশয়, উপস্থিত আছেন আমাদের অঞ্চল কমিটি, সমস্ত রক্তদাতা, সবাইকে সামনে রেখে দুটো একটা কথা বলবো। আপনারা জানেন 13ই আগস্ট ভাঙড়ে একটা বিজয় মিছিল হয়েছিল, শুধু বোমা বাজি এই সমস্ত, কিন্তু আমরা 14ই ডিসেম্বর থেকে আইএসএফের কর্মীবৃন্দ একটা রক্তদান রক্ত উৎসব নিয়ে চলছে। আজ তার তৃতীয় দিন, ভোগালী 2 অঞ্চলে আজকে তৃতীয় দিন। আমি সমস্ত মানুষদের বলবো আপনারা রক্তটা আমাদের ভোগালী 2 অঞ্চলে সমস্ত মানুষদের ভোটারদের বলবো স্বেচ্ছায় রক্তটা দেন ভালোর জন্য। সাধারণ গরিব অসহায় মানুষের রক্তের খুব প্রয়োজন, তাদের জন্য সহযোগিতা করেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমাদের রাজ্য কমিটির সদস্য আমাদের দিদি জুবি সাহা, তিনি ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। আমাদের ভলেন্টিয়ার ভাইকে বলবো তাকে স্বাগতম জানিয়ে সুন্দরভাবে স্টেজে রিসিভ করেন। জুবি সাহা দিদিকে স্টেজে রিসিভ করবেন। আমাদের
ভাঙড়েই বাড়ি, ডাক্তার সাহেব ডাক্তার আরাফাত মোল্লা। ডাক্তার আরাফাত মোল্লা ভাইকে বলবো আজকে যে ভোগালী 2 অঞ্চল, যে অঞ্চল কমিটির উদ্যোগে আজকে যে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে, সেই রক্তদান শিবির নিয়ে ডাক্তার আরাফাত মোল্লা ভাইকে বলবো রক্তদান শিবির নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনি আপনার বক্তব্য দর্শকের মাঝে রাখুন। আমার অন্তর থেকে অভিনন্দন জানাই। আজকের এই সুন্দর একটা মুহূর্ত, খুবই আনন্দ লাগছে যে আমাদের এই রক্তদান খুব আনন্দের, কারণ আমরা যে মানুষের প্রাণ বাঁচানোর জন্য যে রক্ত প্রয়োজন তার আজকের আয়োজন করছি। সারা পশ্চিম বাংলা জুড়ে এই রক্ত হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ প্রত্যেকেরই শরীরে এই রক্ত বইবে। তো আমরা খুবই গর্বিত যে আমাদের রক্ত একজন অসহায় মানুষ বা একজন কি বলা যায়, যারা অ্যাক্সিডেন্ট হয়ে যারা দুরবস্থায় আছে তাদের এই রক্ত কাজে লাগবে। এতে আমরা খুবই গর্বিত। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমাদের আজকে এই মহতি রক্তদান উৎসবের আজকে 7ম দিন। আমরা গত 14 তারিখ হাতিশালা 6 লেনে প্রথম শুভ সূচনা করেছিলাম। সেখান থেকে একদিন করে আজকে 7 দিনে পরিণত হয়েছে। প্রত্যেকটা দিন স্বতঃস্ফূর্ত মানুষের সহযোগিতায় এই রক্তদান উৎসব সম্পন্ন হচ্ছে। মানুষের ভালোবাসা, স্বতঃস্ফূর্ত উৎসাহ, উদ্দীপনা, আমাদের এই পরিকল্পনা রক্তদান উৎসবকে সফল করার জন্য খুব পজিটিভ ভূমিকা নিচ্ছে প্রত্যেকটা মানুষ। রক্তদান মহৎ দান। রক্তদানের মধ্য দিয়ে যিনি রক্ত দেন তার যেমন উপকার হয়, যিনি রক্ত পান তিনি রক্ত পেয়ে মৃত্যুর মুখ থেকে তিনি ফিরে আসেন।